আজকে আমি পাটিসাপটা বানাবো। আর এই পাটিসাপটাটা কিন্তু ডিজাইন করা পাটিসাপটা। এইরকম দেখতে যদি সুন্দর পিঠে থাকে পাটিসাপটা পিঠা, তো খেতে তো দুর্দান্ত লাগবে। দেখতে সুন্দর হওয়া মানে খেতেও খুব সুন্দর হবে। তো কিভাবে এই সুন্দর পাটিসাপটা, এই ডিজাইন করা পাটিসাপটা বানাচ্ছি সহজে, সেটা দেখে নেওয়া যায়। আর এর স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। তবে আমি যেভাবে বলছি, যদি আপনারা সেই উপকরণ দিয়ে বানান তাহলে সত্যি মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তো প্রথমে তার জন্য আমি গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে নিয়েছি। তারপরে এটা একটু জল ঝরিয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার এটা আমি একটু গুঁড়ো করে নেব মিক্সিতে। তো এখানে আমার গোবিন্দভোগ চালের গুঁড়ো হয়েছে হাফ কাপ। তো এখানে মেজারমেন্ট কাপ মেপে কিন্তু হাফ কাপ, মানে এখানে আমার 240 এমএলের কাপ। তো এখানে সেটা হয়েছে হাফ কাপ। তো ওই একই কাপ মেপে আমি ময়দা নেব হাফ কাপ, আর লবণ নেব এখানে স্বাদ মতো, চিনি নেব এখানে আমি 2 চামচ মতো। এখানে আমার চামচটা ছোট, সেজন্য আমি 2 চামচ নিয়েছি। তো আপনারা নিয়ে নেবেন। আর একটা 10 টাকা দামের দুধের প্যাকেট, তো সেখান থেকে আমি হাফের একটু বেশি মতো এর মধ্যে আমি দিয়ে দেবো, আর বাকিটা আমি রেখে দেব। আবার এরপর শুকনো উপকরণগুলো ভালো করে এইভাবে হ্যান্ড হুইচের সাহায্যে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে অল্প অল্প নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু অল্প অল্প জল দিয়ে করব, একসঙ্গেই জল দেওয়া যাবে না, অল্প অল্প করে বারবার দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নেব। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। তো এইরকম ঘনত্বের হবে। তো এবার এই ব্যাটার থেকে আমি কিছুটা ব্যাটার একটা বাটিতে তুলে নেব। তুলে নিলাম। এবার ওই ব্যাটারের মধ্যে আমি যে গুঁড়ো দুধটা বাকি এক্সট্রা রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দেব। তারপর ব্যাটারটার সঙ্গে আবার মিশিয়ে নেব। ওটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ওর মধ্যে আমি এটা একটু সুন্দর কালার করার জন্য একটু অরেঞ্জ ফুড কালার দেবো। আপনারা যে কোনো কালারই দিতে পারেন। তো আমি অরেঞ্জ ফুড কালার একটু দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা বোতলে ভরে নেব। বোতলটা দেখতেই পাচ্ছেন এরকম বোতল। তো এর মুখটা আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি, ছিদ্র ছিল একটু এইরকম ছিদ্র করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভরে নেব, তারপর বোতলের ছিপি লাগিয়ে নেব বা ঢাকা বন্ধ করে নেব। এবার ঢাকা বন্ধ করা হয়ে গেলে এটা সাইডে বোতলটা সরিয়ে রাখবো। পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। এই পুরের ভিডিওটা আমার সুজির যে ভাপা পিঠের রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, সেটাতে দেওয়া আছে। তো আমি সেখানে সেই পুর আমার বেশি হয়েছে, তো সেটা নিয়ে আমি এটা বানিয়ে দেখাচ্ছি, তো আপনারা দেখে নেবেন। এবার গ্যাসটা অন করে আমি একটা তাওয়া, ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে অল্প একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি যে অরেঞ্জ কালার ব্যাটার করে রেখেছি বা হলুদ কালার, সেটা আমি আগে দিয়ে দেব এইভাবে। তারপর ওর মধ্যে আমি সাদা ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে একটু হ্যান্ডেলটা ধরে একটু এইভাবে ঘুরিয়ে নেব। তারপর যখন উপরটা শুকিয়ে আসবে এইরকম, তখন ধার থেকে পুর দিয়ে দেব। তারপর এইভাবে ফোল্ড করে করে আমি রোল করে নেব। তো এইভাবে ফোল্ড করে করে রোল করে নেওয়া হয়ে গেছে। এটা তুলে নিলাম। আবার আর একটা আমি বানানো দেখিয়ে দেবো। একইভাবে হালকা ব্রাশ করে নেব, তারপরে হলুদ কালার বা অরেঞ্জ কালার ব্যাটারটা দেব, তারপর সাদা ব্যাটার দেব। তারপরে একটু গাটা শুকিয়ে আসলে ওর মধ্যে পুর দিয়ে দেব ধার থেকে। তারপর আস্তে আস্তে ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেলে এটা আবার প্লেটে তুলে নেব। এইভাবে সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নেব। তো এটা বানানো হয়ে গেল। এবার এটা আমি তুলে নিলাম।
তো এইভাবে বাকি সবগুলো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো সবগুলো পিঠে কিন্তু আমার বানানো অলরেডি হয়ে গিয়েছে। তো এইভাবে আমি প্লেটে এটা সাজিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে অবশ্যই একবার ডিজাইন পাটিসাপটা বানিয়ে পৌষ মাসে পৌষ মাসে তো পিঠে অনেক রকমভাবে বানিয়ে খান, তো এইভাবে একবার বানিয়ে খাবেন। এইরকম আমি যেরকম গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি তো বানিয়ে খাবেন, দেখবেন আপনার বাড়ির প্রত্যেকেই এই পিঠেটা খুব পছন্দ করবে। আর এই পিঠের রেসিপি কেমন হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি এখন কেউ নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই ফেলেছেন ধন্যবাদ তাদেরকে। তো আবার আমি যাতে নিত্য নতুন রেসিপি আনতে পারি সেজন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্ত থাক।